একদিন ভাবলাম একটু নতুন জায়গায় খাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় সবাই যে ফুডিজ পন্ড রেস্টুরেন্ট নিয়ে এত মাতামাতি করছে, সেটাই দেখে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম। ভিডিওতে দেখেছিলাম ঝকঝকে পরিবেশ, মুখরোচক খাবার আর হাসি খুশি গ্রাহক। মনে হচ্ছিল যেখানে গেলে পেটও ভরবে, মনও ভরবে। কিন্তু বাস্তবে গিয়ে দেখি ছবিটা একদম উল্টো। টেবিলে বসতেই বুঝলাম সার্ভিসে ধীরগতি, আর খাবার আসতে যেন যুগ পেরিয়ে গেল। আর যখন খাবার এলো, প্রথম চামচ দিতেই হতাশা। স্বাদ নেই, উপস্থাপনায় যত্ন নেই, অথচ বিল দেখে মনে হলো আমরা 5 তারকা হোটেলে খেয়ে ফেলেছি। সবাই চুপচাপ মুখ চেয়ে রইলাম। কেউ কিছু বলল না, শুধু মনে মনে একটাই কথা ঘুরছিল, ভিডিওতে যা দেখায় বাস্তবে তার অর্ধেকও না। ফুডিজ পন্ড রেস্টুরেন্ট, শুধু টাকাটাই লস। যাদের খাবারের মান ভালো আর দামও সাশ্রয়ী, তাদের প্রচারের জন্য কোনো পরিচিত সাংবাদিক বা ভিডিও ভাইরাল হওয়ার দরকার হয় না, কারণ ভালো জিনিস নিজের গুণেই মানুষের মনে জায়গা করে নেয়। সেসব রেস্টুরেন্ট বা হোটেলগুলোর গ্রাহক নিজেরাই তাদের বিজ্ঞাপন, কারণ একজন সন্তুষ্ট মানুষ 10 জনকে বলবে ওখানকার খাবার দারুণ। আজকাল অনেক জায়গা শুধু নাম আর সাজসজ্জা নিয়ে ব্যস্ত, কিন্তু যাদের খাবারে আসল মান আছে তারা চুপচাপ কাজ করে, কিন্তু মানুষের ভালোবাসা পায় অন্তর থেকে। বর্তমান যুগটা এখন পুরোপুরি ভিউ আর লাইকের উপর নির্ভরশীল। যে জিনিসটা বাস্তবে কিছুই না, সেটাই ভিডিওতে এমনভাবে দেখায় যেন স্বর্গের মতো জায়গা। ঠিক যেমন ফুডিজ পন্ড রেস্টুরেন্ট, ভিডিওতে রঙিন আলো, মাছের অ্যাকোয়ারিয়াম, হাসি খুশি মুখ, দেখে মনে হয় স্বপ্নের রেস্টুরেন্ট। কিন্তু বাস্তবে গিয়ে দেখি খাবারের মান খারাপ, দাম আকাশ ছোঁয়া, আর সার্ভিসে কোনো যত্নই নেই। সব সাজসজ্জা শুধু ক্যামেরার জন্য, বাস্তবে তেমন কিছুই না। এই যুগে সত্যি বলতে গেলে সবকিছু এখন ভিউবের জন্য, বাস্তবের জন্য নয়। শেষমেশ কথা একটাই, যাদের খাবারের মান ভালো তাদের পরিচিতি দরকার হয় না, গ্রাহকেরাই তাদের পরিচিতি। ভিউয়ের যুগে মানুষ হারিয়ে যাচ্ছে। এখন সবকিছুই ভিউয়ের ব্যবসা হয়ে গেছে। কেউ সত্যিকারের ভালো কিছু করতে চায় না, সবাই চায় মানুষ দেখুক, প্রশংসা করুক, ভাইরাল হোক। একটা সময় ছিল মানুষ কাজ করত মনের শান্তির জন্য, এখন করে মানুষের দৃষ্টি কাড়ার জন্য। আগে মানুষ হাসত মন থেকে, এখন হাসে ক্যামেরার দিকে তাকিয়ে। যেখানে আগে ভালোবাসা ছিল অনুভূতির, এখন সেটা হয়ে গেছে কন্টেন্টের বিষয়। কারো কান্না, কারো দুঃখ, আর সেটাও ভিউ তোলার হাতিয়ার। মানুষ এখন অনুভূতি নয়, এঙ্গেজমেন্ট রেট হিসেব করে বাঁচে। সবাই দৌড়াচ্ছে কে কত লাইক, কত শেয়ার, কত কমেন্ট পাবে। এই প্রতিযোগিতার ভেতরেই হারিয়ে যাচ্ছে মানুষের সরলতা, সত্য, মমতা, ভালোবাসা, সবকিছু যেন ডিজিটাল ফিল্টারে ঢেকে গেছে। খাবার এখন খাওয়ার জন্য নয়, ছবি তোলার জন্য। ভালো কাজ এখন করার জন্য নয়, ভিডিও বানানোর জন্য। আর সম্পর্ক, সেটাও এখন স্টোরি আপলোড আর পোস্ট ট্যাগের ভেতর সীমাবদ্ধ। সবকিছু এমনভাবে সাজানো যে বাস্তব আর কৃত্রিমতার পার্থক্য বোঝা দায়। মানুষ এখন অন্যের চোখে কেমন দেখায় তাই নিয়েই ব্যস্ত, নিজের ভেতরের মানুষটা কেমন সেটা কেউ আর ভাবেই না। আজকাল সত্য কথা কম শোনা যায় শুধু সাজানো সংলাপ। মানুষ হাসে কিন্তু ভিতরে ফাঁকা, দেখায় কিন্তু বাঁচে না। ভিউ, লাইক, কমেন্ট, এগুলোর সংখ্যাই এখন মানুষের মূল্য ঠিক করে দেয়। যার যত বেশি ভিউ, সে তত বড় ইনফ্লুয়েন্সার, কিন্তু আসল প্রভাব নেই কোথাও। এখন মানুষ বাঁচে না, শুধু দেখায়। বাস্তব নয়, ভিডিওটাই সত্য হয়ে গেছে। সময় এমনভাবে বদলে গেছে যে এখন ভালো কাজ করার থেকেও ভালোভাবে দেখানোটা বেশি গুরুত্বপূর্ণ। সবাই পরস্পরের জীবন দেখে, কিন্তু কেউ নিজের জীবন বোঝে না। সবাই খুশি দেখানোর চেষ্টা করে, কিন্তু ভিতরে কষ্ট জমে পাহাড়ের মতো। শেষমেশ সত্য একটাই, এখন সবকিছুই ভিউয়ের ব্যবসা, বাস্তবের কোনো দাম নেই। যে মানুষটা সত্যিকারের ভালো, সে থাকে নীরবে, আর যে শুধু অভিনয় করে সে হয় বিখ্যাত। এই যুগে জনপ্রিয়তা বিক্রি হয়, কিন্তু সততা হারিয়ে গেছে। সবাই দেখতে সুন্দর হতে চায়, কিন্তু ভেতরে কেউ আর ভালো থাকতে চায় না।